পুরানা কায়মনোর বেটি চেয়ারম্যান মেরে এসে দিয়েছে যে ওই হৃদয় শরীফের বেটা শরীফ চিটার এসেছে জেল খেটে আবার। হয় কদিন শুনলো যে জেলে আবার আজকে দেখলো না এই নেই ভোকের শুনতে লেগেছে বিয়া যাবো না গরু আনতে যাবো কথা বলে তোমার আবার সাথে কি বানাইছে দেখো গা এ মা দেখো 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 এদের তো কপি বানাইছে এ মা কি বানাচ্ছো কপি 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 একটু টুটু কাকু নিয়ে যাবে খায় সাথে এটা কিনে দেবো আমি আমি পাঠাবো। চা খাচ্ছি চা খাওয়া বলো আমি দুধ চা খাচ্ছি আমি দুধ চা খাচ্ছি দুধ চা বানাচ্ছি এদিক হটে আসবো তাহলে যা তোমাকে দেবে খাওয়া গেল আর একটা দিয়ে তখন ওষুধ খাওয়া দিব দিয়ে খাওয়া দিব চলেন শুকাই গেল চা শুকাই গেল খাইছে পুরি দিয়ে দুধ চা দিয়ে তো পানি খেয়েছি খাবো খাবো করছি খাওয়াই দিই সন্ধ্যের বেলা ভাত একলা খাওয়াই দিব রাতে উঠে না রাতে উঠে না ওই সকালে একবার রাতের খাওয়া বন্ধ আর উঠে না হ্যাঁ স্কুলে গেছিল তাই তিনি চা বানাচ্ছে এটা ঘরে ঢুকলো বার হলো কপি বানাচ্ছে কপি কফি বানাচ্ছে তোমার আইন দেব কাকু তুমিও খাবেন কফি খাবে হ্যাঁ তোমার দিয়ে পাঠাবো না তোমার কাকু যাবে তখন দিয়ে পাঠিয়ে দিবি খাবে তো ফিরিয়ে যাবে কেন রে মা পাগল বুঝছে কপি দিয়ে পাঠাবো কপি দিয়ে পাঠাবো তোমার টুটু কাকু নিয়ে যাবে তখন খাইও পানি নাই খার জানে কতগুলো কাজ করে হয় না পানি পানি তোমার হচ্ছে টুটু কাকু যাবে তখন সাইকেল নিয়ে দিবে নি ও রাজশাহী থেকে আসবে না ওই 4 চাকা গেলে ছোট গেলে কেন তো আমরা জাহাজ দেখেছি ওই রাজশাহী পানি পড়ে না গান ভালো করে তুমি এই মগটা এখনো হারাইনি এখনো ভাঙেনি না আর একটা গোলাপি রঙের ছিল ওটা পাইনি আর কাঁসার গিলাস আছে আবার এগুলা নিয়ে দিয়েছি এগুলা চা খাই কটা নিল 500 টাকা কেন ইয়াদি বললো যে এলেন না জুত করে আনলেন সবদের কাছে কাল দিয়ে আলছি না দিয়ে এলো কি সমস্যা হয়েছিল বললো লাইন গেছিল কিন্তু ঘুরছিল না তার ধরে গেছিল লাইন দিয়ে ঘুরছিল না ক টাকা নিল 500 না এই 500 টাকা দিয়ে পাঠাচ্ছি 100 টাকা নিয়েছি 400 ঘুরাই দিই সমস্যা হইলে মোটর শর্ট করে ধরে না তো ওই যে কটটা আছে না কটেরই সমস্যা
ইয়া ওই তিথির টাকা 500টা নিয়ে 5,000 নিয়ে আমরা খরচ করছি টুটুল নিতে বলেছিল। টুটুল যখন দিবে তখন আমি তোর বেটি দিয়ে দিব, মানে নিমার দোকানে যে বাজার করেছি। আর ওই যে গ্যাস ছিল না, আজকে গ্যাস নিয়ে এনে দিনু 1,500 টাকা। মানে আমি ধার নিয়েছি বুঝলে, এই থাম, থামবি নাকি? তাহলে তাহলে দিতে আছে রিয়া খানে তো কি গভর্নমেন্টে পালাবি না, নাতে গেলে হয়েছিল? কানুন কথা আবার ওঠে ভরে দিব। হ্যাঁ, আবার কি? ভরে দিব 5,000। বুঝতে পারিস নি? না, তিথির টাকা ধার নিয়ে বাজার করনু, গ্যাস ভরনু আর বাজার করেছি, তাই বলছি আবার করেছেন ভরে দিব। করেছেন, সমস্যা কি? হ্যাঁ, ওই টুটুল বললো যে বাড়ির কারোর টাকা থাকলে নিয়ে বাজার করেন, মানে এ মাসে ছাড়বে না, একবারই বলে ওই ক টাকা ছাড় দেই। তো ছাড়তে হবে না, বাড়ির ছুটির কাছে দেশে যাই গে, আমি ছাড়বো আমি বেতন পেলে। খুব ছাড়তে পারবো না, তাও এখানে টাকা পয়সা যদি দরকার হয় এই মাসের, তুই তাহলে শুনে, তো আর তুই টাকা নিলে যোগাযোগ করবি, ওই যে ব্যাংকে ছাড়ে দিব বলছে 1 লাখ না 2 লাখ। কে কে অত বুঝি চলো, টুটুল টুটুল। জানি না তো, তাহলে আরে ওকে বুঝতে হবে তাহলে। ভুলবি না তো ছাড়ে দিবে না জানা না। কালকে বলছিল মা যে ধার দূর করে চালান, আমি ব্যাংকে একসাথে টাকা ছাড়ে দিব। আর হলো তখন ও 5,000 তুলে এনে তখন ওই রিয়াক দিয়ে দিবেন, তাই দরকার হতে পারে টাকা, হঠাৎ করে তো হতে পারে কদিনের ভিতরে। দরকার হলে বুলে দিয়ে সাথে ছেড়ে দিবে, আমি তো কি সারা দেব। আচ্ছা, কথা বলবো না আসলে আমি। হ্যাঁ, কালকে আমার বলেছে, কালকে কথা শুনে এ জ্বালাইছে তো, ওরা বুক চড় মারবে, ওরা বুক মারছে তার লাগে জ্বালাস না, আজান দেওয়ার মতো হয়ে গেল, গরু বাঁধতে ওরা বুক আজকে মারবো। এটা একটুক্ষণ খাওয়াবো মাছেন গান ওর ভাইয়া হয় না, মাছেন গান ওর ভাইয়া হয় না, তোমার জিনিস নিয়ে দেয়, তোমার ফুলে নিয়ে বেড়াই। ব্যালেন্ডার তো দুটাই হয়ে গেল, টোটাল যাক তখন ওই দুটাই আছে, দুটাই চালাবেন নি, আর ও রাজশাহীতে পাঠায় একটা ওয়াশিং মেশিন গেলে নিয়ে পাঠা ও দিয়ে কিনে নেবো উনি। এটা পুরান আদা যতদিন চলবে চলুক, ওটা তুলে থাকবে বিদেশিটা, বিদেশিটা ভালো বেশি। এটা 6 মাস গেল না, নষ্ট হয়ে গেল। টাকাও তো বেশি নেয়নি, 100 টাকা নিয়েছে। এ লাগবে ভাইয়া হয় না, টাকা তো ভগা নেব না, দুদিনের বাথরুম দেয়নি, তাই তো হচ্ছে তো হচ্ছে সকালবেলা আমি যখন ঘুমাই গায়ে শুধবি না, আমার আমার স্কুলে যা, আমার বুকে শুধবি না, এখানে দিতে দিলি যে আবার দুপুরে দিতে বলবো, তা আমার বুকে আজকে শুধবি না। এখন আবার বলছে যে আমার আব্বু শুনবো, কল দিছে না, তো গাছ থেকে বুকে সুতার দেবো না। আগাম দিয়ে দিবে রে, বাড়িতে থাকতে এনে খাও না, এমনি আবার থাকবে কিনা। স্কুল থেকে কখন এসেছেন? স্কুল থেকে কখন এসেছেন? এই বেলা 11টার ছুটি দেয়, 8টার সময় ক্লাস বসে। তো চুল কাটবেন না নাড়া করে নেবেন? মাথা ঘুরছে, চুল কাটবেন, চুল কাটবেন না নাড়া করে নেবেন? আপনার বেটির প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মাথা ধরে যায়, মাথা ঘুরে উল্টে উল্টে পড়ে যায়, প্রতিদিন মাথা ধরে, জ্বর আসে, আবার নিজে নিজেই বলবে যে এখন স্কুল যাবো, তাহলে যাস না। তখন আবার বলবে যে তাহলে একটু থাকতে থাকে, একটু পর ভালো লাগবে না, তখন বলবে যে এখন যাবো। আচ্ছা, তোমার মাথা ধরলে, তোমার ভালো না লাগলে তুমি চলে এসো, সমস্যা নাই, এসো। হ্যাঁ, মাথা ধরলে ভুগা দিয়ে ভুলি তাহলে যাস না, তখন আবার বলবে যে একটু পর ভালো লাগবে না, আমার ছেলে পেলে খেলবে। হ্যাঁ হ্যাঁ, আলো তো চার হয়। ভালো হয়ে যাবে, দেখছি।